আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি লংলা থেকে। তো বাসায় এসে দেখি যে একটা প্রাইস ট্যাগের নিচে আর একটা প্রাইস ট্যাগ লাগানো। কোথায় এটা? এটা এলিফ্যান্ট রোড। আচ্ছা, এলিফ্যান্ট রোডে যে সায়েন্স ল্যাব। ওকে, এটা কত? 2000 স্যার। এটা উঠেন, এই যে যেই কাপড়টা আপনি সেল করে দিচ্ছেন ট্যাগ সহ সেল করতেছেন, তাই না? তো আপনার কাছে পুরনো ট্যাগ কেন থাকবে? দাদা অনেক সময় মাল লটগুলো আমরা করি কি ই করে ফেলাই, এই কার্ডগুলো খুলে লটগুলো অনেক না না, কার্ডগুলি খুলে লটগুলি খুলে আপনি একটা জিনিস বোঝেন না কেন, এটা আপনি বারকোডে তো বিল করেন, তাই না? আপনি পুরনো ট্যাগ যদি থাকে, পুরনো ট্যাগ আপনি যদি শুধু লংলাটুকু ইউজ করতে চান, আপনাকে তো অবশ্যই এটা রিমুভ করতে হবে, নতুন ভাবে ইউজ করতে হলে। আপনি তো একটা প্রাইসের উপর যখন আরেকটা প্রাইস আসবে, এটা তো স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে বিষয়টাতে ঝামেলা হয়েছে। মানে আপনি আপনার মতো এটা কি শেয়ার বাজারের মতো রেট বাড়াইতে থাকেন নাকি? হ্যাঁ, তাহলে আপনি এটা আনেন কিভাবে? বারকোডটা স্যার খুলে নিয়েছি কেন? আচ্ছা, না না, এটা তো তাহলে আরো বড় ফাইন, আপনি তো ছাড় দেওয়া যাবে। আপনি এগুলো কেন আনছেন দোকানের মধ্যে? স্যার ওই যে কিছু কিছু মিষ্টি হয়েছে না, এটা লাগাই দিচ্ছেন। এই যে না, এগুলো আপনি কারখানায় পাঠাবেন, আপনি কি লাগবে? এইখানে পোলাপান ফ্রি আছে তো, মিষ্টি কি ছাড়া ফ্রি আছে তো, এটা লাগাই দিচ্ছেন। এগুলো করা যাবে না। এটা উৎপাদন কেন্দ্র না, এটা তো না, এগুলো করা যাবে না। কেন? এটা কথা হলো যে আপনি ইচ্ছা মতো করবেন। মানুষের এই শুনেন, মানুষের একটা ইয়ে থাকে তো, আপনাদের প্রতি একটা আস্থা আছে না? জি আছে স্যার। আপনার ব্র্যান্ড তো হলো লংলা, লংলা না? জি স্যার। তাহলে লংলা এসে তো মানুষ টাকা দিয়ে শিখে এই আপনার টাকা দিয়ে করতে না, এটা স্যার আমার ওই এটা হয় না, এটা বারকোড কেন করবেন বলেন? না আমরা এটা করি না স্যার। হ্যাঁ করছেন তো, এটা ওই যে মাল ওই বেলেই লাগাই দিচ্ছেন। না এটা কেন করবেন? আপনি এখানে করবেন কেন? এই যে ইচ্ছা মতো এখন আমি বললাম এই পাঞ্জাবিটা খোলো, এটার মধ্যে লাগাও, 2000 আছে, 3000 লাগাই দাও, লাগাই দিল। আমি কাস্টমার আসলাম, আপনি না আমি আসলে কম্পিউটার ধরা পড়লো স্যার, কম্পিউটার দ্বারা কারণ এটার বারকোড একটা ওই যে এগুলো করা যাবে না। না করবো স্যার, ঠিক আছে। আপনি যে অভিযোগ করেছিলেন যে 2000 টাকায় পাঞ্জাবি কিনেছেন, সেটা ভিতরে প্রাইস ট্যাগ আরো ছিল 1250 টাকা, অর্থাৎ 750 টাকা বেশি নিয়েছে। আজকে আমরা যে অভিযান করলাম সেখানে যে 40,000 টাকা যে জরিমানার অর্থ 1/4 অর্থাৎ 25% হিসেবে আপনি 10,000 টাকা পাচ্ছেন, সাথে ওই টাকাও তারা ফেরত দিয়েছে 750 টাকা। গ্রহণ করেন। ধন্যবাদ। আমি খুবই খুশি হয়েছি, কারণ যেহেতু সামনে ঈদ, সবাই ভোক্তারা প্রতারিত হচ্ছে। আমি ভোক্তা অধিকারকে মন থেকেই মানে অ্যাপ্রিসিয়েট করছি। আসলেই তারা অনেক স্ট্রংলি উদ্যোগটা নিয়েছে। আমি জাস্ট 2 দিন আগে অভিযোগটা করেছি, কিন্তু এত তাড়াতাড়ি যে আমি এটা পাবো আমি বুঝতে পারিনি। সত্যি আমি অনেক 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 খুশি। ভোক্তা অধিকারের পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।